এনেছি ওভেন রাখার জন্য ওভেন র্যাক। মেয়ের সবচেয়ে পছন্দের এটি খেলার জায়গা হয়ে গেছে। একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, এভাবে মেয়েটা ছোটাছুটি করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওভেনটি ছিল আগে ওয়ার্ড্রোপের উপরে। এসাবুড়িটা প্রায় ওয়ার্ড্রোপের উপরে উঠতো। হঠাৎ একদিন ও ওয়ার্ড্রোপ থেকে নামতে নিয়ে ওভেনটি ওর উপরে পড়ে যাচ্ছিল। তখন মেয়ে পড়ে গিয়েছিল নিচে, আর ওভেনটি মেয়ের উপরে পড়ে যাচ্ছিল। ওই দিনটি আল্লাহ বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। সেই কারণেই এই ওভেন র্যাকটি কিনা হয়েছে ওভেন রাখার জন্য। এখানেও ওভেনটি উপরে রেখেছি, কিন্তু দেখি মেয়ে কোন সময় জানি আসলে ফেলে দেয়। সেই কারণে ওভেনটিকে মাঝখানে রেখেছি, যাতে একটু সেফটির জন্য। বেশ কয়েক বছর আগের পুরনো পর্দা ছিল, ওই পুরনো পর্দাগুলি ফেলে লাগিয়েছি নতুন পর্দা। এখন নতুন পর্দা লাগানোতে ঘরটা অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে দরজার পর্দা। আসলে পর্দা ছাড়া ঘরটা অনেক খালি খালি ছিল, এখন ঘরটা অনেক সুন্দর লাগছে। এসেছি মেয়ের হামের টিকা দিতে। মেয়েকে হামের টিকা দেওয়া শেষ। মেয়েটা এবার প্রচুর কান্নাকাটি করেছে। চলুন, টিকা দেওয়া শেষ, বাসায় এসে আবার রান্না বান্না করছি। এখানে রান্না করছি বিরিয়ানি। চারদিকে যেহেতু প্রচুর হামের প্রাদুর্ভাব, সেই কারণে ওর এক ডোজ দেওয়া হয়েছে ছোটবেলায়, আবার নাকি দিতে হবে। সেই কারণে আবার হামের টিকা দিয়েছি। আল্লাহ প্রতিটি মায়ের সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার সাথে আমার সন্তানদেরকেও ভালো রাখুক, আমিন। রান্না করছি গরুর বিরিয়ানি, সাথে দিয়েছি আলু, কারণ আলু ছাড়া বিরিয়ানি নাকি মজা হয় না। সেই কারণে আলু দিয়েছি। এখন কাঁচামরিচ দিয়েছি, আর লবণটা টেস্ট করে দমে বসিয়ে দিব। রান্না হয়ে গেছে আমার মজাদার বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে আছে লেবু। এসেছে আমার মা, দেখুন কত কিছু নিয়ে এসেছে। এখানে এনেছে খুবই মজাদার মিষ্টি, সাথে এনেছে গাছ পাকা শরীফা, কলা, রুটি আর আইসক্রিম। বোরখাটা কোনো রকম খুলে রেস্ট না নিয়ে লেগে গেছে কাজে। আমার না আবার এগুলি ভালো লাগে না। আমি সাধারণত বাবার বাড়িতে গেলে আমাকে কিন্তু কোনো কাজ করতে দেওয়া হয় না, সব কাজই আমার মা করে। আমিও চাই আমার মা আমাদের বাসায় আসলে একটু রেস্ট নেয়, কারণ আমাদের রেস্ট নেওয়ার জায়গা আছে বাবার বাড়ি। মা সব কিছু করে, কিন্তু মায়ের তো কোথাও রেস্ট নেওয়ার জায়গা নেই। কিন্তু আমার মা সেটা বোঝে না, আসলেই কাজের জন্য পাগল হয়ে যায়। একেই বলে মা, ছেলে মেয়ের জন্য সব সময় সব জায়গায় প্রস্তুতি থাকে। দেখুন আমাদের গাছে মাশাআল্লাহ কত জামরুল হয়েছে। বাড়ির আনাচে কানাচে প্রতিটি জায়গায় জামরুল পড়ে আছে। আমাদের গাছ আছে বলে আমাদের খেতে ভালো লাগে না, আবার যদি না থাকতো অবশ্যই কিনে খেতাম। প্রতিটি ডালে এমনভাবে জামরুল হয়েছে, জামরুলের ভারে অনেক ডাল ভেঙে গিয়েছে। গাছটার দিকে তাকালে মনে হয় সবুজ গাছের মধ্যে থোকায় থোকায় সাদা লাইটের মতো জ্বলে আছে। প্রচুর হয়েছে আর দেখতেও অনেক ভালো লাগে, কিন্তু অনেক বড় গাছ, সেই কারণে অনেক ডালে এখনও ছোট ছোট ফুল এসেছে, আবার কিছু ডালে প্রচুর জামরুল। এই জামরুলগুলি শেষ হওয়ার পরে আবার সেই ফুল থেকে আবার নতুন করে জামরুল হবে। প্রতিদিন সকালেই দেখি জামরুল গাছের নিচে প্রচুর জামরুল পড়ে আছে। জামরুল দেখে আর লোভে মানালো না, সেই কারণে কয়টা জামরুল পেরে নিচ্ছি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসেছি প্রচুর গরমে অতিষ্ঠ হয়ে একটু নদীর পাড়ে একটু ঠান্ডা হাওয়ার জন্য, কিন্তু এখানেও দেখি নদীর হাওয়াটাও বেশ গরম। তারপরেও নদীর প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক ভালো লেগেছে। আর যেহেতু বাসায় প্রচুর গরম, বাহিরে একটু ভালো লাগে, তাও আবার নদীর পাড়ে আসলে মনটা এভাবেই ভালো হয়ে যায়। নদীর ঢেউয়ের সাথে আসা বিভিন্ন ধরনের ঝিনুক, পাথর, এগুলা দেখে অনেক ভালো লাগে। মনে চাচ্ছিল একটু কুড়িয়ে নিয়ে আসি। নদীর যে পালাক্রম ঢেউ, এই ঢেউ দেখে মনে হচ্ছিল হয়তো আমি কক্সবাজারে এসে পড়েছি। নদীর এই বিশালতা, ঢেউ দেখতেও অনেক ভালো লাগে। এখানে দাঁড়িয়ে আছে বাবা, মেয়ে আর ছেলে। এখন এসা বুড়িটা কোথাও গেলে
বাবা, খালি বাবার কোলে উঠে থাকে। মেয়ে বাবুরা সবসময় বাবাকে বেশি ভালোবাসে। আমার মেয়েটাও অনেক ভালোবাসার বাবাকে। নদীর বিশালতা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। চলুন, ঘুরতে এসেছি, এবার ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় একটু বসি। এখানে খাচ্ছি আমরা মজাদার ডিম মুড়ি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক টেস্ট ছিল। এটা আমি জীবনের প্রথম ট্রাই করছি। এটা অনেক মজা ছিল। আরও বিভিন্ন ধরনের মজার মুড়ির আইটেম ছিল। আমরা সবাই এই ডিম মুড়িটা খেয়েছি। মুড়ি খাওয়া শেষ করে আমরা নিয়েছি আইসক্রিম। আর ওর বাবা যেহেতু চা প্রিয় মানুষ, সেই কারণে ওর বাবা নিয়েছে চা। এই চাটাও বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হয়েছে। লং, লেবু, কালিজিরা আর অনেক কিছু দিয়ে চাটা তৈরি করা হয়েছে। চাটা অনেক টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।